কয়েকদিন আগেই হচ্ছে আমি এই মোজ গাছটাকে কেটে তারপর আলাদা আলাদা করে লাগিয়েছিলাম। তো এখানে মোটামুটি এখন ভালো অবস্থায় আছে। আর এই মোটা ডালটাকে আমি আবার এখানে লাগিয়েছিলাম। তো এখান থেকে গতকালকে একটা ফুল হয়েছিল, আজকে আবার হয়েছে এই যে। আর সবগুলাই মোটামুটি কেটে তারপরে হচ্ছে করে ফেলছি। এখন আমার পুঁই শাকের অবস্থা ভালোই ছিল, আর পুঁই শাক থেকে অনেকগুলো চারা আসছে। এই যে এটা হচ্ছে একটা, আর এখানেও অনেকগুলো চারা আসছে মাশাআল্লাহ, ছোট ছোট, আর অনেকগুলো হচ্ছেও। এর মাঝখানে আমার টমেটো গাছ একটা মারা গেছে, আর এই একটাই বাকি আছে শুধু। টমেটো গাছের জন্য মায়া লাগতেছে, বাট আমার আম্মু হচ্ছে আমাকে স্পেস দিচ্ছে না, বলতেছে যে পুঁই শাক নাকি এখানেই থাকতে হবে। পুঁই শাক থেকে যেহেতু অনেকগুলো পুঁই শাক হয়েছে, তাই আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি আর চেঞ্জ করবো না। আমার টমেটো গাছটাকে আমি হচ্ছে এখন আলাদা অন্য কোথাও রাখা যায় কিনা সেটাই দেখবো। আর গাছে ফুল আসলে কিন্তু মনটা আসলে ভালো হয়ে যায়। আমার করলা গাছের কোনো উন্নতি আমি দেখতেছি না, কি করবো বুঝতেছি না। যারা অভিজ্ঞত তারা হচ্ছে আমাকে একটু জানাও কি করা যায়। আর হচ্ছে আমি নয়নতারা গাছটাকেও কেটে দিয়েছিলাম, কিন্তু এখনো তেমন কোনো ডিফারেন্স দেখতেছি না, দেখে আরো কয়েকদিন কি হয়। আর এই যে মানি প্ল্যান্ট আরো ছিল, ওগুলো আমি ফেলে দিছি। এখন এটাই বাকি আছে, কিন্তু এটার ডাল অনেক লম্বা হয়ে গেছে, তো ভাবতেছি এটাও হচ্ছে ছাঁটাই করে ফেলবো।